হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড ইভিনিং। আজকে দেখো রেডি হচ্ছি, ছেলের অ্যানুয়াল ফাংশন ডে, স্কুলের অনেক বড় ফাংশন আছে আর যেখানে আমার ছেলে পারফরমেন্স করবে। এখানে আমার ছেলে রেডি হয়ে গেছে, আমিও এই যে একটু রেডি হয়ে গেছি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। চলো এবার যাওয়া যাক। সন্ধ্যা 5টার সময় আছে ফাংশনটা, তো ঘর থেকে বেরিয়ে গেছি 4টের সময় দুপুরবেলা। বাইরে প্রচণ্ড রোদ, এর জন্য মুখটা ঢেকে যেতে হচ্ছে, প্রচণ্ড রোদ। আর এই যে বেরিয়ে গেলাম, এই যে আমরা 3 জনে চলে যাচ্ছি। আর ছেলেকে আগেই দিয়ে এসেছিল বর, কেন কি ছেলেকে একটু আগে দিতে হবে, 3টার সময় ছেলেকে দিতে হবে। আমরা 4টার সময় যাচ্ছি আর 5টার সময় ফাংশনটা শুরু। এই যে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই যে ছেলের ফাংশনটা এখানে রাখা হয়েছে, অনেক সুন্দর একটা লন। এই যে দেখো কি সুন্দর না সাজিয়েছে, ডেকোরেটও খুব ভালো করেছে। এই যে আমরা সবাইকে একটু ছোট করে দেখিয়ে দিলাম। স্কুলে চলে গিয়ে স্কুলের প্রোগ্রাম আমার ছেলের, এই যে আমরা অনেকটা পেছনে বসছি যেহেতু অনেক লেট পৌঁছে গেছিলাম। গিয়ে দেখি আর জায়গা নেই, একদম পিছনে বসতে হয়েছে। এখন সামনে দিয়ে জানি না কতটা ভালো ক্লিয়ার দেখতে পাবো। এই যে ছেলের স্কুলের প্রথমে ফার্স্ট স্টার্ট সব দেখাচ্ছে, স্কুলের কি কি করেছে স্টার্টিং থেকে, সব কি কি অ্যাটেন্ড করেছে, ফাংশন বাগেরা সব কিছু মিলিয়ে দেখাচ্ছে। দেখো কত ভিড় হয়ে গেছে আর কত লাস্টে বসেছি, জানি না কেমন ফাংশনটা এনজয় করব, দেখাই যাচ্ছিল না। সব বাচ্চারা আগে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে পড়ছে, কিছুই দেখা যাচ্ছিল না। এবার এই যে ম্যাডামদের প্রথমে সম্মান জানাচ্ছে, এবার এক এক করে ফাংশন স্টার্ট, বাচ্চাদের পারফরমেন্স। এই যে সবার ফার্স্ট শায়দ বড়দের, তারপরে চলে আসলাম এই যে আমার ছেলের পারফরমেন্স, 2nd নম্বরে আছে আমার ছেলে। ফার্স্ট এত দূরে, জানি না তোমরা কেমন বুঝতে পারবে, গানটা আমি মিউট করে দিয়েছি কেন কি প্রচণ্ড আওয়াজ ছিল, জানি না কেমন গান শুনতে পারবে তোমরা, তাই ভাবলাম নিজের ভয়েসটাই অ্যাড করি। প্রচণ্ড আওয়াজ ছিল, বক্স বাগেরা ছিল, জানি না আমাদের টাইমে তো এরকম কিছুই ছিল না, শুধু খেলতাম মাঠে, প্রতিযোগিতা হতো, এইসবই হতো। আর এখন দেখো বাচ্চারা, এত ছোট ছোট বাচ্চারা এত লোকের সামনে স্টেজে উঠে পারফরমেন্স করাটা অনেক বড় ব্যাপার। আমাদেরই ভয় লাগতে থাকে গিয়ে এত লোকের সামনে আমরা কি করে কি করব। ম্যামগুলো এত ভালো, এই স্কুলের সব টিচারগুলো এত ভালো, এত সুন্দর করে শিখিয়েছে, তাদের কনফিডেন্স এত বাড়িয়ে দেয় কি বলবো। আমাদের টাইমে আমরা তো ভয় পেতাম, কোনোদিনও স্টেজে উঠে কথাই বলতে পারতাম না। এখনকার দিনে দেখো স্টেজে উঠে স্টেপ বাই স্টেপ ডান্স করছে, কোনো ভয় নেই, কোনো কিছু নেই। দেখো বন্ধুরা আজকাল দিন কোথায় থেকে কোথায় চলে গেছে, এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর পারফরমেন্স দিচ্ছে, কি বলবো বলার মতো না। আমার ও ডান্স করছে আর আমাকে ভয় লাগছে যে ভুল না করে, দাঁড়িয়ে না থাকে, মানে কি বলবো, জিনিসটা ফিলিং এত সুন্দর লাগছে, কি বলবো, ফিলিংটা বোঝাতে পারবো না, এত ভালো লাগলো আমাকে নিজেকেই। দেখো এখানে ডান্স করছে আর আমার ভয় লাগছে। চলো খুবই মজা হলো, এই যে সব বাচ্চারা এখন এক এক করে পারফরমেন্স দিচ্ছে, ডান্স করছে, আমার ছেলেও ডান্স করছে, ভয় পায়নি। এই যে নাচছে পুচকুটা, এই যে ফার্স্টে দাঁড়িয়ে আছে। তারপরে হয়ে গেল ডান্স কমপ্লিট, সবার এন্ডিং। এতগুলো ভিডিও তো দেওয়া সম্ভব না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। সো এখানে লাস্টে এন্ডিংয়ে রাম সীতা লক্ষ্মণের যে স্টোরিটা থাকে এখানে, সেটা পুরো মুভির মতন দেখিয়েছে, কি করে সীতা লঙ্কা থেকে উদ্ধার করেছে, কি করে স্টার্টিং থেকে, পুরো মুভির মতন একটা সিন এখানে দেখানো হয়েছে, খুবই ভালো লাগছে। সবাইকে জানাই জয় শ্রীরাম। আর খুবই ভালো লাগছে, লাস্টের এন্ডিংটা এত সুন্দর অপূর্ব ম্যাডামরা করেছে, বুঝতেই পারিনি। ভিডিওটা যদি ভালো লাগে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করো, ঘরে এসে একটু লাইক দিয়ে রিলস করে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, ধন্যবাদ।